Hello guys, assalamualaikum. It's Fahmi Doctor and welcome to my YouTube channel. তো অনেকদিন পর ব্লগিং করতেছি, ভাবলাম যে রোজা শেষ হয়ে যাচ্ছে, ঈদ চলে আসছে, তো ভাবলাম যে একটা রমাদান ব্লগ তো চাই। যদিও সবগুলো করা হয়ে ওঠেনি, সেটা আলাদা একটা লাইফ আপডেট টাইপের ভিডিও করব আমি, যেহেতু এটা আমার প্রথম এখানে রোজা ঈদ। তো যাই হোক, তো কিভাবে আমি কি করতেছি ঈদের ব্লগটা আলাদা হবে, বাট রোজা কিভাবে আমি থাকতেছি, কাজ করতেছি, পড়াশোনা করতেছি, একে রান্না বান্না করতেছি, সেহরি করতেছি, ইফতারি করতেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যদিও সব একা হয় না বেসিক্যালি, কারণ আমার ভাই ভাবি আছে যারা জানো এখানে, তো মানে কাইন্ড অফ ফ্যামিলি থেকে দূরে, কাইন্ড অফ ফ্যামিলির সাথেই আছি আমি। আমার মতো লাগতেছে কারণ আমি এখন রান্না করতে যাব, মুরগি রান্না লাগবে আর ছোলা রান্না করা লাগবে, কারণ ছোলা শেষ। ছোলা কালকে রাতে ভিজাই রাখছি, এখন যে রান্না করবো আর কি। সময় ক্ষুধা লাগছে, ইফতারি খুব বেশি কিছু করি না, ইচ্ছা করি ফলমূল রাখছি হালকা পাতলা। তো আজকে বেশি রান্না বান্নাই হবে, হয়তো বেশি ক্লিপ নিতে পারবো না, হালকা হালকা নিব, বাট রান্নার পরে রান্না দেখাবো। তো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক আর রান্না করতে যাওয়া যাক। সো লেটস গো। পুরো প্রেসার কুকার ভর্তি, আর হচ্ছে এদিকে এর মধ্যে মুরগি উল্টা হয়ে আছে, বাট এটা এখন কাটা লাগবে। চা এখানে ঠান্ডা হচ্ছে, এদিকে ছোলা হচ্ছে, এদিকে আমি মুরগি কাটতেছি। জীবন শেষ, টানা টানা। আমাদের ছোলা হচ্ছে লাইক তেল পেঁয়াজ দিয়ে মাছি হচ্ছে, অনেকগুলো ছোলা আইনো, বাট ফ্রিজে রেখে দেবো বক্সে করে। তো এটা হচ্ছে ভাত, হচ্ছে সেহরি আর রাতের ভাত, আর এক্সাম্পল মুরগি ক্রিম দিয়ে রান্না করতেছি। তো ফাইনালি ডান কুকিং রান্না। সরি আমার ঝাঁপি নেই, তো এই জন্য বেশি বড় তাওয়া এটাতে আপাতত রাখছি, ঠান্ডা হলে বক্সে উঠাবো। এটা তো ভাত, আর এই যে আমাদের মুরগি কালার একটু ফিকা ফিকা, কারণ যে ক্রিম দিছি। সো আর আমি হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করি না, কাঁচামরিচ ব্যবহার করি, তো ওই জন্য কালার এমনিও আসে না। তো যাই হোক, এই তিনটা রান্না করতে করতে এখন বাজে 10:30, এখন নামাজ পড়বো। ওকে, সো আমি হচ্ছে বেসিক্যালি মাথায় হেয়ার প্যাক দিছি, বেসিক্যালি নিয়ে আসছিলাম সেটাই দিছি, বাট তো আজকে এখন বাজে হচ্ছে দুপুর 2টা। আমি মাঝখানে কই গেছিলাম সেটা আমি একটু পরে বলতেছি, মাথাটা ধুয়ে এসে ফ্রেশ হয়ে। ওকে, সো যেটা বলতেছিলাম, আমি এখন রেডি হয়েছি যে আমি রাত থেকে ব্লগ করি না কেন। ফার্স্ট অফ অল, আমার ফোনে স্পেস ছিল না, যেটা আমার কোনো কালেই থাকে না। রাতে আমি রান্না বান্না সবই দেখাইছি তোমাদের, যেটুকু যা পাইছি আর কি। তারপরে কি করছি, তারপরে হচ্ছে মা বাবার সাথে কথা বললাম, মেয়েকে দেখলাম ভিডিও কলে, ভাই বাবার সাথে কথা বললাম, এশার নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়লাম, তারপরে হচ্ছে নফল নামাজ পড়লাম, যেহেতু গতকালকে 27 রোজা ছিল। তারপরে হচ্ছে বেতের নামাজ পড়লাম, সব নামাজ পড়ে রান্না করছিলাম। তো একটু খাইতে মন চাইলে আর কি, টেস্টিং এর জন্য যে কেমন হয়েছে, সেরিতে খেতে পারবো নাকি। তো 2 গাল ভাত নিলাম আর 1 পিস মাংস নিয়ে সেটা খাইলাম। খাইয়ে দেয় মাথায় তেল চাম্পি করলাম, করে দিলাম আর ঘুমাতে যদিও বাজে গেছিল রাত 1টা, সেখানে আর ভ্লগ করিনি। আর এখানে হচ্ছে ফজরের আজান দেয় হচ্ছে 4:41 দিকে। সকালে উঠছি দেরি করে, সকাল বলা চলে না, দুপুরই বলা চলে, 11টার সময় উঠছি, কারণ আজকে রবিবার, সবই বন্ধ, কাজ পড়াশোনা কিচ্ছু নেই। যদি পড়াশোনা হালকা একটু আসছে রাতে করবো সেটা, কারণ কালকে ক্লাস আছে সকালবেলায়। সেটা আরো প্যারাদায়ক হবে, কারণ সপ্তাহে 2 দিন ক্লাস হয় আমার, কিন্তু স্টিল রোজা থেকে সেহরি করবো হচ্ছে 3:30টার সময় উঠে, তারপর ঘুমাতে দেখা যায় 5:30 বেজে যায়, 2 ঘন্টা, যেহেতু আজানি দেয় 4:41, তো 5:30 বেজে যায় শুতে। দেন আবার হচ্ছে 9:30 থেকে আমার ক্লাস হয়, 9:30 থেকে 12:30 টানা 3 ঘন্টা ক্লাস হয় একটা। ওকে, তো এখন ভাই ভাবে আসছে, একসাথে যে হচ্ছে বাইরে খানা পিনা করবো, বাসা থেকে নিয়ে যাব, কিন্তু খাবো বাইরে গাড়িতে বসে, কারণ কিছু প্ল্যান আছে, কেনাকাটি করা লাগবে। আপাতত এই হচ্ছে প্ল্যান। সারাদিন ঘর গুছাইছি, ঘরের টুকটাক কাজ করছি, শুয়ে থাকছি, এই করছি, আর মাথায় ব্যাগ দিয়েছিলাম। এই তো বেসিক্যালি এখন বাসায় আসলাম, ইফতারি তো মার্কেটেই করছি। এখন হালকা একটু রেস্ট নিবো, ফোন স্ক্রল করবো, দেন চা বানাবো, চা খাবো, একটু করবো। তো
যদিও এটা প্রত্যেকদিন হয় না, অবশ্যই প্রত্যেকদিন আমরা বাইরে যাই না বা বাইরে খাওয়া দাওয়া করি না, কারণ বাইরে যাওয়ার প্ল্যানটা হুট করে হয়েছিল, ভাবির কেমার্টে কি জানি কাজ ছিল। এই যে প্রথমে এইটুকখানি সেমাই, এর দামই $2। তো ইয়া, এক প্যাকেটে আনছি, একদিন রান্না করবো ঈদের দিন। তো সেমাই থেকে বেশি ভালো লাগে হচ্ছে পায়েস। তো এখন রেস্ট নিবো আর হচ্ছে এই মোমবাতিটা জ্বালাবো। মোমবাতি জ্বালানোটা হচ্ছে আর একটা প্যারা। Get some help. জ্বালানো কেন ভাই? ফাইনালি খুবই হালকা গন্ধ। বেসিক্যালি এটা হচ্ছে লাইম অ্যান্ড কোকোনাট। আই লাভ কোকোনাট। হালকা একটা ফ্লেভার আছে, বাট ইয়া, আমরা এখন কফি খাবো। তো হিয়ার ইজ মাই টি অ্যান্ড হিয়ার ইজ মাই আইপ্যাড। গান শুনতেছি, এই গানটা আমার অনেক ভালো লাগে। মানে এই গান বলতে গেলে বেসিক্যালি ইউটিউবে এই রিমিক্সটা ইউ ক্যান সার্চ। এই প্রত্যেকটা গানই অনেক সুন্দর লাগে, বিশেষ করে ফার্স্টেরটা। তো এই গানটা বেস্ট, জাস্ট বেস্ট। এই তো আমার ঘরে টাঙানো ছোট ছোট ফেয়ারি লাইট, আর এনজয়িং সাম টাইম। তো হচ্ছে তারাপীঠ নামাজ পড়লাম এখন, আর এখন হচ্ছে ভাত রান্না করতে যাব। আর রাতে কি খাবো ভাবতেছি এক প্যাকেট রামেন রান্না করবো, আর সাথে একটু ভাজাভুজি। কারণ ভাবলাম যে একটা মুভি দেখি, যদিও আমার আগে আগে ঘুমানো উচিত, কারণ কালকে সকালে উঠা লাগবে। 3:30টার সময় উঠে সেরি খেয়ে 5:30টার সময় ঘুমায়, আবার আমাকে 8:30টার সময় উঠতে হবে, কারণ 9:30টায় ক্লাস আছে। একটা মুভি ডাউনলোড করছি, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2। দেখার ইচ্ছে ছিল না, বাট ডাউনলোড করছি। নতুন মুভি আর কিছু খুঁজে পাচ্ছি না ভালো মতো। তো এখানে ভাত জমে দিছি, আর এখানে পানি গরম হয়ে গেছে, দিব। রামেন সিদ্ধ হয়ে গেলে দেন এটা ভাজবো। এটা 2-3 পিস আছে, শেষ সেই মজাদার। আর সাথে এটা কয়েকটা আমার 3 পিস চিংড়ি আর 4 পিস হচ্ছে চিকেন নাগেটস। আর এই যে রামেনের কালার হালকা লাগতেছে, কারণ আমি ওই সসের অর্ধেকেরও কম দিছি, কারণ ওই সস আসলে বেশি মারাত্মক। কারণ আমি নিয়েছি হচ্ছে 3 গুণের, যেটা সেটা আমি ভাবছিলাম এটা 2 গুণের প্যাকেট ছিল, না দেখে নিয়েছি। বাট যাই হোক, তো অত ঝাল খাওয়া রোজা রেখে পসিবল না।